সত্যি কি পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হতে চলেছে? নতুন কার্ড হিসেবে শুরু হবে আয়ুষ্মান ভারত কার্ড। কিভাবে আবেদন করবেন আর তার সাথে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন, অবশ্যই এই ভিডিওতে আজকের আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যেটা দেখাচ্ছি অন স্ক্রিনে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ড। আপনারা জানেন এই কার্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পেয়ে আসছিলেন। অনেক মানুষে এই কার্ডের মাধ্যমে বড় বড় হাসপাতালেও চিকিৎসা করিয়েছেন। কিন্তু এবার সরকার পরিবর্তনের পর নতুন আলোচনা শুরু হয়েছে যে পশ্চিমবঙ্গে নাকি এবার থেকে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত যোজনা চালু হতে পারে। আর যদি এই প্রকল্প চালু হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়ে আজকে সবথেকে বেশি আলোচনা করা হচ্ছে। এবার অন স্ক্রিনে আপনারা যে কার্ডটা দেখছেন, এটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড। এই কার্ডের মাধ্যমেও কিন্তু প্রত্যেক বছর আপনারা 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন বা সুযোগ সুবিধা পাবেন। এখানে একটা বড় পার্থক্য রয়েছে। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড মূলত পশ্চিমবঙ্গের মধ্যেই কার্যকর বেশি। পশ্চিমবঙ্গের বাইরে গেলে খুব কম জায়গাতে এই কার্ড গ্রহণযোগ্য হয়। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড যদি চালু হয় তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে এই কার্ড ব্যবহার করে চিকিৎসা করানো যাবে। মানে ধরুন আপনি কোথাও বাইরে গেছেন, অর্থাৎ দিল্লি, বিহার, উড়িষ্যা, আসাম বা অন্য কোনো রাজ্যে, সেখানেও যদি আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হাসপাতাল থাকে তাহলে আপনি সেখানেও কিন্তু নিজের চিকিৎসা করাতে পারবেন। এই কারণেই এখন অনেকেই বলছেন যে ভবিষ্যতে হয়তো স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান ভারত কার্ডের প্রাধান্য স্বাস্থ্য প্রকল্পে হয়ে যেতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিই বন্ধুরা, এই মুহূর্তে সরকারিভাবে কোথাও ঘোষণা করা হয়নি যে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হচ্ছে বা কোনো অফিসিয়াল নোটিশ এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। অর্থাৎ এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু বিজেপির তরফ থেকে একটি প্রশংসাপত্র প্রকাশ করা হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আয়ুষ্মান ভারতের আওতায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে। আর সেই কারণেই এখন জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আয়ুষ্মান ভারত চালু না হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ড কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে নাকি দুটো একসাথে চলবে? দেখুন, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট নেই। হতে পারে পরে স্বাস্থ্যসাথী ধীরে ধীরে বন্ধ করে আয়ুষ্মান ভারত চালু করা হবে, আবার এটাও হতে পারে দুটি প্রকল্পই কিছুদিন একসাথে চলবে। কারণ সরকার গঠন হওয়ার পর নতুন মন্ত্রিসভা তৈরি হবে, নতুন গাইডলাইন প্রকাশিত হবে, তারপরে এই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে একটা বিষয় নিশ্চিত, যদি আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করা হয় তাহলে নতুন আবেদন শুরু হবে এবং নতুন কার্ড কিন্তু দেওয়া হবে। এখনই অনেকে জানতে চেয়েছেন যে দাদা, আয়ুষ্মান ভারত যে কার্ডটা রয়েছে তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো আপনাদেরকে সহজভাবে আমি জানিয়ে দিই। প্রথমে যে সবথেকে গুরুত্বপূর্ণ আধার কার্ড, এবং সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কারণ যখনই অনলাইনে আবেদন করবেন তখন ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এরপর লাগতে পারে রেশন কার্ড, পরিবার সদস্যের নাম, সচল মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, আয়ের শংসাপত্র, কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, পাসপোর্ট সাইজ ফটো। আর যদি সিএসসি সেন্টার থেকে আবেদন হয় তাহলে হয়তো বায়োমেট্রিক ভেরিফিকেশনও লাগতে পারে। তবে আবারও বলছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য কোনো অফিসিয়াল গাইডলাইন কিন্তু আসেনি। যখনই নতুন আপডেট আসবে সবার আগে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তবে এখন প্রশ্ন হচ্ছে আবেদন কিভাবে হবে। দেখুন, আবেদন কিন্তু দুইভাবে হতে পারে, একটি হচ্ছে অফলাইন আবেদন, একটি হচ্ছে অনলাইন আবেদন। অনলাইনে আবেদন করলে আপনাদের মোবাইল নাম্বার থেকে আবেদন করা যেতে পারে। আর অফলাইনে যদি করতে চান তাহলে সিএসসি সেন্টার, দুয়ার সরকার ক্যাম্প, পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস থেকে আবেদন নেওয়া হতে পারে। অনেক সময় কি হয় জানেন, অনলাইনে আবেদন করতে গেলে ফেস অথেন্টিকেশনের সমস্যা হয়, তখন সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে হয়। সেই কারণে বলছি, আপনারা এখনই আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার নিয়ে সব আপডেট কিন্তু রেডি রাখুন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই যেটা ভাবছেন যে দাদা এখনই কি আবেদন শুরু হয়ে গেছে, তো আপনাদেরকে সোজা বলে দিই, এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের নতুন আবেদন এখনো পর্যন্ত শুরু হয়নি। যখনই শুরু হবে আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়া আপনাদের দেখিয়ে দেবো, সেভাবে আপনারা কিন্তু করতে পারবেন। সেখানে আমরা বুঝিয়ে দেবো যে কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন, কিভাবে কার্ড ডাউনলোড করবেন, কিভাবে হসপিটাল লিঙ্ক চেক করবেন, সব কিছু আলাদাভাবে ভিডিও নিয়ে কিন্তু আসবো।
তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনার কি মনে হয় স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হওয়া উচিত নাকি দুটো প্রকল্প একসাথে চলা উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে অন করে রাখবেন। সো ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিওতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।